হাই বন্ধুরা, আমি আজকে একটা চিকেনের সম্পূর্ণ অন্যরকমভাবে রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা তো অনেকেই বাড়িতে চিকেন রেজালা, চিকেন কষা এবং চিকেন কোরমা করে খেয়েছো। তো এই রেসিপিটা অবশ্যই তোমরা দেখবে এবং কমেন্ট করে জানাবে চিকেনের রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই ভালো করে দেখো, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 800 গ্রাম মতন চিকেন নিয়েছি। তো চিকেনটাকে ভালো করে আগে ফ্রাই করে নেবো। তো ফ্রাই করতে গেলে আমি নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো তারপরে মেখে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবং ভালো একদম আঁচ পুরো গরম হবে। তারপরে তোমরা দেবে মাংসটা। তো মাংসটা দেওয়ার পরে না হালকা হালকা একটু কড়াইতে লেগে যাবে, তো কোনো অসুবিধা নেই। লেগে গেলে একটু যাবেই, লেগে দেবে হালকা একদম একটা জল মতন, হালকা একটু জল মতন ছাড়বে, তো কোনো অসুবিধা নেই। কড়াইতে লেগে যাবে, তো কোনো সমস্যাই নেই। তো ভালো করে দেখো মাংসটা ভেজে নিয়েছি। মাংসটা ভেজে নিলে না মাংসের টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায়। তোমরা একবার অন্তত করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর একটা টেস্ট আসে মাংসের। তারপরে যে মাংসের যে নুনটা যে ভেতরে পুরো ঢুকে যায়, এত সুন্দর টেস্ট লাগে, অসাধারণ। তো আমি মাংসটাকে এইভাবে 3 রকমভাবে ভেজে নিয়েছি। তো দেখো তারপরে মশলা করে নেবো। পেঁয়াজ তো লাগবেই মাংসে, তারপরে আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো ভালো করে মিক্সিতে দিয়ে দিয়েছি। মিক্সিতে দেওয়ার পরে ভালো সব কিছু পেস্ট করে নিয়েছি। আর টমেটোটা অর্ধেক দিয়েছি, আর অর্ধেক যখন মশলা দেবো তখন মশলা কষানোর সময় টমেটোটা দেবো। তাহলে হালকা একটু আটকাচা থাকবে আর একদম পুরোটা গ্রেভির মতো পেস্ট হয়ে যাবে। তো দেখো পেস্ট করে নিয়েছি। তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে সুন্দর কালার আসে, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার হলুদের গুঁড়ো। তো তখন কড়াইতেই একবারে মশলা কষানোর সময় দিয়ে দেবো। আর এদিকে আমরা না আলুটা ভেজে নিচ্ছি, তো সেটার ক্লিপটা আমি নিতে পারিনি। আলুটা ভেজে নেওয়ার পরে তারপরে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তারপরে ফোড়ন দেবো। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এগুলো অল্প অল্প করে দেবে। গরম মশলা দিলেও হয়, আমি গরম মশলাটাও দিইনি, পরে দেবো বলে। তো ভালো করে দেখো ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা যখন হয়ে গেছে তখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখো ভালো করে হালকা করে লাল লাল মতন করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে তারপরেই দেখো যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর টমেটো তো তখন বললামই যে তোমাদের একটু টমেটো রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়েছি। আর দেখো একদম 3 টুকরো পেঁপে দিয়েছি, একদম অল্প, কারণ পেঁপেটা দিলে না মাংসের আরও সফট হয়। মাংসটা এত সুন্দর টেস্ট হয়েছে, অসাধারণ, বলার কোনো ভাষাই নেই। তো ভালো করে মশলাটা দেখো কষাচ্ছি। মশলাটা এরকম পুরো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ ধরে মশলাটা কষিয়ে যাব। মশলাটা কষানো হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে যে মশলাটার থেকে না বেশ সুন্দর একটা এত সুন্দর গন্ধ বেরায়, সেটা বলার কোনো কথাই নেই। এত সুন্দর। আর মশলাটা কষে আসলে বোঝাই যায়। দেখো তোমরা কি সুন্দর মশলাটা কষে গেছে, কি সুন্দর মশলাটা। তোমরা যত মশলাটা কষাবে তত মশলা থেকে না আরও বেশি সুন্দর গন্ধ বেরোবে। তো তারপরে ভাজা মাংস আর যে আলুটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাংসটাও তার সাথে কষাতে হবে। তো কষানো আর এদিকে কষাচ্ছি, আর এদিকে কিন্তু আর একটা গ্যাসে আমরা গরম জল বসিয়েছি। রান্নায় তোমরা অবশ্যই সবসময় গরম জল দেবে। গরম জল দিলে কিন্তু রান্নায় হেভি টেস্ট আসে। কখনো রান্নায় কাঁচা জল দেবে না। আর গরম জল বলতে একদম ফুটন্ত গরম জল দেবে, যে হালকা উষ্ণ গরম জল সেরকমও দেবে না, ফুটন্ত গরম জল দেবে। ফুটন্ত গরম জল দেওয়ার ফলে দেখবে রান্নাটা তাড়াতাড়িও হবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। এদিকে দেখো মাংসটা কষাচ্ছি। মাংসটা কষানো বেশ সুন্দর মতন হয়ে গেছে। তারপরেই দেখো গরম জলটা দিয়ে দিয়েছি। গরম জলটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার বেশিক্ষণ সময় লাগবে না। আর মাংসের 70 থেকে 90% মতন হয়েই গেছে আমাদের মাংস। এবার দেখো এদিকে যে গরম জলটা এদিকে দিয়েছি, তো দেওয়ার পরে একটু রেখে দিয়েছি যাতে এটা ফোটে। ততক্ষণে যে গরম মশলাটা ছিল, লবঙ্গ, দারচিনি, জায়ফল দিয়েছি, সব কিছু ভালো মতন শিলে বেটে নিয়েছি। আমরা কিন্তু একটু শিলে বাটা মশলাই খাই। আর এদিকে একটা ডিমও দিয়েছি। ডিম ছিল, কালকে ডিম রান্না করেছিল, তো সেই ডিমটাও আমরা তার মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে টেস্টটাও ভালো আসবে। ডিমের মধ্যে একটু বেশ মাংসের টেস্ট আসবে, তো তাই জন্য ডিমটা দিয়ে দিয়েছি। আবার ডিমটা পরে আবার উঠিয়েও নিয়েছি। তো দেখো ভালো করে ঝোলটা ফুটে
হয়েছে। আর লবণটা তো তোমরা অবশ্যই দেখে দেবে। আমার না এমন হয়ে গেছে, একদম আঁচ মতন দিলেই লবণ পুরো ঠিকঠাক হয়ে যায়। দেখো তোমরা অবশ্যই জানাবে কিন্তু যে মাংসটা কেমন হয়েছে রেসিপিটা। দেখো কি সুন্দর দেখতে হয়েছে রেসিপিটা। অবশ্যই থ্যাংক ইউ ফর ওয়াচিং।